বনি ইসরাইল এক বদমাস ছিল, বদমাস, নাম ছিল কিফিল। কিফিল ছিল নাম। এত বড় বদমাস ছিল যে প্রতি রাত্রে ব্যভিচারের পিছনে বর্তমান টাকায় 50 থেকে 60 লক্ষ টাকা খরচ করত, শুধু ব্যভিচারের পিছনে। একদিন এক মেয়েকে ধরে নিয়ে আসছে, টাকার বিনিময়ে কামরায় ঢুকায় দিয়া বলছে আমি রেডি হয়ে আসতেছি। আয়সা দেখে সে এক কোনায় বসে কাঁদতেছে, জারো কাতার। তো কিফিল বলতেছিল তোকে তো বিনা জোর করে নিয়ে আসি নাই, কাঁদিস কেন? তো বলছে শোন কিফিল, আমি বাজারি মেয়ে না, বিপদ আমাকে তোর হাতে ধরা দিতে বাধ্য করছে, যার কারণে আমি তোর হাতে ধরা দিছি। বলছে তাইলে কাঁদিস কেন? বলছে এটাই তোকে বলতেছি কেন কাঁদি। কাঁদি এই জন্য যে কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো। এই চেহারাটা বলতে দেরি কিফিলের দিল ফেড়া যেতে দেরি করে না। বলছে বোন তোর গায়ে হাত দিব না, প্রয়োজনের খাতিরে তোকে টাকার থৈলি হাতে দিয়া, বলছে দিয়া দিলাম, কিন্তু একটা অনুরোধ তোর কাছে করব, আমি তওবা করলাম, তুই চোখের পানি দিয়ে একটু আল্লাহকে বলে দে। হাত দুটা উঠায় আল্লাহকে বলে দে। কিতাবে লেখা আছে ওই রাত্রেই কিফিলের মৃত্যু হয়। দরজায় স্বর্ণ অক্ষরে লেখা ওঠে কদ গফার আল্লাহু লিকিফলিন, আল্লাহ কিফিলকে মাফ করে দিয়েছে। অল্প কথাই যথেষ্ট হবে যদি দিলে গাইথা নিতে পারে। আমার কথা শুরু ছিল মানুষ যেখানে মানুষ হিসাবে অস্তিত্ব নেক না কেন, নিতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি নেই। ওই আল্লাহর কাছে ফিরা যাব যিনি আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন। কিন্তু চিন্তার বিষয়, প্রত্যেকের চিন্তার বিষয় যে আমার প্রস্তুতি কতটুকু। চলে তো যাব, প্রস্তুতি কতটুকু, কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু আমি প্রস্তুত, আমার প্রস্তুতি কতটুকু, এই সফরের জন্য আমার প্রস্তুতি কতটুকু, আল্লাহর সাক্ষাতের জন্য আমার প্রস্তুতি কতটুকু। ওইখানে তো প্রস্তুতি চলবে, আর কিচ্ছু চলবে না। যদি চলতো তাহলে একটা দুটা আপনাকে আমি দেখাই। আমাদের নবীজির হাতের ছোঁয়া যার উপরে লাগছে, যার উপরে পিঠের ছোঁয়া খেজুর গাছে লাগছে, মেম্বরে পা দিতে দেরি, খেজুর গাছ চিৎকার দিতে দেরি করে নাই। হাদিসে পাওয়া যায়, বুখারীতে আছে, খেজুর গাছ কাঁদতে দেরি করে নাই যে আমাকে বঞ্চিত কেন করলেন। আল্লাহর রসুল দাঁড়ায়া খুতবা দিতেন খেজুর গাছের টেক লাগায়া। একটু আরামের জন্য মেম্বার বানানো হয়েছে যে একটু বৈশা খুতবা দিবে আরামে, উম্মতের জন্য সাহাবায়ে কিরামকে বুঝাবে, আমাদের জন্য কিছু রেখা যাবে। তো বার নিচে নাইমা খেজুর গাছকে সান্ত্বনা দিছেন, তারপরে ঠান্ডা হয়েছে, আর আগে হয় নাই। তাও জান্নাতের সান্ত্বনা, তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি, আমি মন করে খাবো। যার পিঠের ছোঁয়া লাগলে ভাগ্য খোলে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর riwayat আছে, আল্লাহর রাসূল ওনার দস্তরখানে খায়া শুধু হাত মুছছেন, জীবনভর উনি দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করেন নাই, উনি আগুন দিয়ে পরিষ্কার করতেন। দস্তরখান একটা সুতা খাওয়ার ক্ষমতা ছিল। যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন সুতা জ্বালাইতে পারে না। যার ইশারা পাইলে ভাগ্য খোলে, গুইসাবের ভাগ্য খুলে গেছে শুধু ইশারা পায়া। জীবিত না, কাহিনী বড় লম্বা, আমি শর্ট করতেছি। মৃত্যু, মরা, মরন্ত গুইসাব মারা গেছে, ওই গুইসাবকে আল্লাহ রাসূল ইশারা করছে আইয়ুহাদ দাব, বলতে দেরি, জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি করে নাই। পিওর আরবি ভাষায় চিৎকার দিতেছে লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনাফা ইয়াউমিল কিয়ামা, ও দুজাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। কিয়ামত পর্যন্ত আমি হাদিসে লিপিবদ্ধ থাকবো, ওলামা পড়বে, পড়াবে, মানুষের সামনে উপমা পেশ করবে, আমার আলোচনা খুব হইতে থাকবে, আমার ভাগ্য খুলে গেছে। আল্লাহ রাসূল বলতে এত সুন্দর আরবি বলিস, তোকে কিছু জিজ্ঞাসা করব?
কিছু জিজ্ঞাসা করব তো বলছে জিজ্ঞাসা করেন। বলছে লিমান তাবুদ, ইবাদত কার করিস। ও মেরে আজিজ, সৃষ্টির সেরা মানুষটা বুঝলো না, সৃষ্টির সেরা মানুষটা বুঝলো না। গুই সাপ চিনলো বুঝলো, কিন্তু আজকে সৃষ্টির সেরা মানুষটা বুঝলো না, যে সৃষ্টির সেরা, যাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, যার মাথায় মুকুট দিয়ে অস্তিত্ব দিয়েছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম। সারা দুনিয়ার মানুষের কথা তো বাদেই দিলাম, শ্রেষ্ঠ উম্মত বুঝলো না, যাদের মাথায় দুইটা মুকুট বসানো। একটা তো হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, এই মুকুট। দ্বিতীয় মুকুট হলো দ্বিতীয় মুকুট হলো কুনতুম খায়রা উম্মা, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নাই। দ্বিতীয় মুকুটও আমাদের মাথায় বসানো, ওই উম্মত আজকে বোঝে না। গুই সব তো বুঝলো, কিন্তু উম্মতের শিক্ষিত লোকগুলা বোঝে না, অশিক্ষিত বোঝে না, উচ্চ শ্রেণীও বোঝে না, নিম্ন শ্রেণীও বোঝে না, নারীও বোঝে না, পুরুষও বোঝে না, যুবকও বোঝে না, বৃদ্ধ বোঝে না। অথচ গুই সব বুঝলো। গুই সব চিৎকার দিয়া বলতেছে, চিনল গুই সব। হায় 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 হায়, ওই উম্মত বুঝলো না যাদেরকে দুইবার আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া দিয়েছে। কয়বার? আমাদেরকে দুইবার কুদরতি হাতের ছোঁয়া দিয়েছেন আল্লাহ। একবার জন্ম লগ্নে খলাকতুহু বিয়াদিয়া, কুদরতি হাতে অস্তিত্ব দিয়েছেন। আরেকবার ওয়াজতাবাকুম, আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে নির্বাচিত করছেন, বাছাই করছেন। বাছাই করা সর্বপ্রথম আমরা মানব জাতির ভিতর থেকে বাছাই করে রেখা দিয়েছেন বন্ধুর উম্মতের জন্য। আমরা আসছি সবাই শেষে, বাছাইকৃত সবার আগে। ওই উম্মত বুঝলো না। গুইসাব বলতেছে চিৎকার দিয়া, লিমান তাবুদ, ইবাদত কার করিস। ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, অফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, অফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, অফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, অফিল নারি ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার শাস্তি। আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে, বল কুল মান আনা, আমি কে। তো চিৎকার দিয়া বলতেছে আজকে উম্মত রাসূল চিনে না। উত্তরবঙ্গের মানুষ রাগ হয়ে যান, উম্মত রসুল চিনে না। রসুল গুই সাপ চিনল, কিন্তু উম্মত চিনে না, রসুল চিনে না। কি পাইলাম রসুলের জন্য এটাও জানে না, কি পাবো এটাও জানে না, কি পাইতেছি এটাও জানে না। রব্বে কাবার কসম, যদি আমাদের নবীজির সাথে আল্লাহর অঙ্গীকার না হইতো, তাহলে এই 1500 বৎসর আমাদেরকে বাঁচতে দিতেন না। কোন উম্মতকে 1500 বৎসর আল্লাহ বাঁচতে দেন নাই, সমূলে ধ্বংস করে দিতেন। শুধু নবীজির সাথে ওয়াদা, আপনি থাকবেন আর আমি এদেরকে ধ্বংস করব। কি করে সম্ভব? নবীজি মদিনা মুনাওয়ারায় আছেন, রওজায়ে আতহারে আছেন। আমাদের নবী হায়াতুল নবী, কবরে জীবিত। ওইখানে যে সালাম দেয় তার সালামের উত্তর দেন, যে রওজার সামনে দাঁড়ান তাকে দেখেন। বিশ্বাস হয় না? না, মনে হয় না, ঠিক না? আধুনিক যুগ তো, এই জন্য নাও হইতে পারে, ঠিক না? আধুনিক যুগ তো, এই জন্য হয় না বিশ্বাস, ঠিক না? হ্যাঁ, অনেক সময় ছেলে যখন আধুনিক হয়ে যায় তো বাপকে অফিসে যেতে দেয় না। বাবা তোমার এলে আর পারলাম না, কত না করলাম, আমার অফিসে আইসো না, আমার ইজ্জতের ব্যাপার আছে, আমার ইজ্জতের ব্যাপার, কিন্তু তুমি পুরানা স্টাইলই চলে আসো আমার অফিসে। এরকম অভিযোগ বহুত সন্তানও করে, ঠিক না? হ্যাঁ, মাকে নিয়েও করে, মা তুমি পুরানি রয়ে গেলা। মা পুরান থাকবে নাকি, নতুন হবে নাকি? মা তো মাই, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? আজকে আমাদের শিক্ষিত সমাজ তো এটাই করে। আমাকে তো বুঝাইতে হবে না, যদি এটা না করতো তাহলে যেই মা, আমি আপনাদেরকে মনে উঠলো এই জন্য বলতেছি, দুটা কাহিনী বলবো, দুটা, একটা হাদিস থেকে, একটা চোখে দেখা থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, আমি মার ঋণ শোধ করতে চাই।
বলে কিভাবে? মদিনার থেকে পিঠে উঠাবো, মক্কায় পায়ে হাইটা যাব, হজ করাবো পিঠে নিয়া, সম্পূর্ণ হজ করার পরে আবার পিঠে নিয়ে হাইটা মদিনায় নামায় দিব। তা আবু হুরায়রা হাসতেছে আর বলতেছে, বেটা একদিনের কষ্টের বিনিময় হবে না, দুধেরটা তো বাদেই দিলাম। আমি একদিন উমরায় দেখতেছি এক যুবক, এখন চেয়ার পাওয়া যায়, চেয়ার বেলটালা চেয়ার, চেয়ার বাচ্চাদের জন্য পাওয়া যায়, একটু বয়স্কদের জন্য পাওয়া যায়। তো যুবক পিঠের ভিতরে চেয়ার লাগায়া বেল্ট দিয়া বাবা মাকে বসায় তওয়াফ করতেছে। আমি বলতেছি তুই এই কষ্ট করিস কেন? প্রযুক্তির যুগে মক্কা শরীফে তো হুইল চেয়ার পাওয়া যায়, ইলেকট্রনিক চেয়ার পাওয়া যায়। তো আমাকে হাসতেছে আর বলতেছে, শোন, আমার মাও তো আমাকে 10 মাস পেটে রাখছে, আমি একটু তওয়াফ করা অনুভূতি, আমি একটু তওয়াফ করা, আরে তওয়াফের মাধ্যমে একটু অনুমতি নিতে চাইতেছি যে আমার মা আমাকে পেটে নিয়ে কি কষ্ট করছে। আজকে ওই মা বৃদ্ধাশ্রমে, ওই বাবা বৃদ্ধাশ্রমে। আমরা মাঝে মাঝে তো যাই, চোখে এখন আর পানি নাই, এখন শুধু রক্ত বাহির হয়। ওই মা ওই বাবা বৃদ্ধাশ্রমে। আজকে আমাদের সমাজ যুবক যুবতী মা বাবার সাথে ধমক দিয়া কথা বলে, চোখ বড় বড় করে, নেটের টাকা শেষ হইতে দেরি, গলায় পাড়া দিয়ে আদায় করতে দেরি করে না। অ্যান্ড্রয়েড সেটের জন্য মা বাবার গলায় পাড়া দিতে দেরি করে না। প্রবাসে বাবা থাকে, অকথ্য ভাষায় গালি দিয়া মোটর সাইকেল আদায় করতে দেরি করে না। সত্য তো?